গণতন্ত্রের যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বললেন মির্জা ফখরুল। সম্প্রীতির দেশ করার আহ্বান জামায়াতের আমিরের। ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন জানালেন ভিসি। সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। ৭ জানুয়ারি পর্যন্ত থাকবে শীতের তীব্রতা বলছে আবহাওয়া অফিস। এবং সিলেট, কুমিল্লা এবং রাঙামাটিতে 4.9 মাত্রার ভূমিকম্প। উৎপত্তিস্থল মিয়ানমার, ক্ষয়ক্ষতির খবর নেই। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। যারা লগি বৈঠার তাণ্ডব চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে নিথর দেহের উপরে দাঁড়িয়েছিল তাদেরকে জনগণ চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। সাম্যের বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ সমান। ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে আর যুব সমাজ হবে দেশের কারিগর বলেও জানান জামায়াতের আমির। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেইটাও আমরা বরদাস্ত করব না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায়। এটাকে আপনারা সবাই চান? বুঝে শুনে বলতেছেন চান? মনে রাখবেন, এটা এমনি এমনি আসবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিকতার কথা জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন তিনি বলেন, সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। তবে নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনের মধ্যে সমঝোতা হতে হবে। এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে। সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করার কথাও জানান তিনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে ভিসি নিয়াজ আহমেদ জানান, এই বছর আইবিএতে 120 আসনের বিপরীতে পরীক্ষার্থী 10,278 জন। আগামী 15 জানুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। এ সময় ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার 3 অক্টোবর 2024 তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। গত 3 অক্টোবর সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে 8 সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন গঠনের 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। এদিকে বৃদ্ধি করা হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদও। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ করতে হবে। দিনাজপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। মেধাবী একজন অভিনেতা ছিলেন,
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ ও প্রেমময় বাংলাদেশ গড়তে হবে। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যে রাজনীতি করছি ওই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা যে জাতি, আমরা গর্ব করে বলার কথা আমাদের যে আমরা জাতি হিসেবে অত্যন্ত গর্বিত জাতি, সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে পারিনি কিছুদিন পরে আগেও। তিনি আরো বলেন, অনেকেই গণতন্ত্রের কথা বললেও তার চর্চা করি না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানও সেভাবে গড়ে ওঠেনি। এছাড়া রাজনৈতিক দলগুলো পারস্পরিক মতবিরোধে লিপ্ত। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রের চর্চা করি না। বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যে সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুখী, সমৃদ্ধ, প্রেমময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে দেশের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি। আমরা যুদ্ধেও ছিলাম, 71 সালে যুদ্ধে ছিলাম, এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম। আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শীত এবং ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আজ চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন কুয়াশা এবং শীতের তীব্রতা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এদিকে শীতে বিপাকে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। ছুটির দিনে প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাসামদের রিপোর্টে বিস্তারিত। শীতের আগমন কারো কষ্টের, আবার কারো উপভোগের। বিশেষ করে যারা রাস্তার ধারে ফুটপাতে থাকেন, এসব ছিন্নমূল মানুষের জন্য নিতান্তই কষ্টদায়ক। একই সাথে যারা জীবিকার তাগিদে রাস্তায় থাকেন তারাও বিপাকে রয়েছেন। ফলে শীত নিবারণের জন্য নানানভাবে চেষ্টা করছেন তারা। বেশিরভাগই বলছেন জীবিকার তাগিদে পরিবারের লোকজনের কথা ভেবেই শীত উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন তারা। যাত্রীর পাশে কম আর শীতের প্রভাব খুব বেশি, একদম অতিরিক্ত। আজকে যেমন কুয়াশা পড়ছে, মানে চোখে পানি আসছে, হেলমেট পুরো ভিজে গেছে, গাড়িও ভিজে গেছে আমার। এমন পরিমাণ শীত, যখন গাড়িটা টান দেয় তখন মনে হয় কলজার ভিতরে যায় লাগে বাতাসটা, এরকম অবস্থা। বোঝেন না, সংসার চালাতে টাকা পয়সা লাগে, পেটে খাবার চায়, এই জন্য বেরোইছে। এদিকে তীব্র এই শীতে বিপাকে রয়েছেন জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন। সড়কে পরিবহন না থাকা সহ নানান অভিযোগ তাদের। শীতের তীব্রতায় অনেকের অফিসে যাতায়াত কিছুটা বিঘ্ন ঘটতেছে, যেমন রিক্সা গাড়ি একটু কম চলতেছে, সাধারণ মানুষ একটু কম চলাচল করতেছে। গাড়ি ঘোড়া তো পিক আওয়ারে খুবই কম, খুবই ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মানে আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, এটা 8.3 ডিগ্রি, এবং এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি, এটাও কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়। যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, এই কুয়াশার ভাবটা আগামী 7
তারিখ মানে 6-7 তারিখ পর্যন্ত থাকবে। তবে সূর্যের দেখা দিলে দিনের এবং রাতের তাপমাত্রার যে তারতম্য সেটি কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। যখনই দিনের তাপমাত্রা 20 ডিগ্রির নিচে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শীতটা অনুভূত হতে শুরু করে এবং যত তাপমাত্রা কমবে দিনের তাপমাত্রা শীতের তীব্রতাটা তত বাড়তে থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকা এবং উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:32 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানী সহ উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সরবরাহ বাড়ায় রাজধানী বাজারে কমেছে শীতের সবজির দাম। এছাড়া পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে 50 টাকায়, আর আলু পাওয়া যাচ্ছে 45 টাকায়। অপরিবর্তিত আছে মুরগি এবং মাছের দাম, কিন্তু এখনও লাগাম টানা যায়নি চালের দামে। সাব্বির রহমানের ক্যামেরায় বিস্তারিত মেহরাব সুমনের রিপোর্টে। ভরা মৌসুমে রাজধানীর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তাই দাম কমেছে অনেকটাই। খুচরা বাজারে ফুলকপি প্রতি পিস 25 টাকা, 1 কেজি সিমের দাম 30 টাকা, এছাড়া বেগুন মিলছে 40 টাকায়। কিছুদিন আগে সেঞ্চুরি হাঁকানো আলুর দর কমে এসেছে 45 টাকায়। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকায়। তবে চালের বাজারে আবারও অস্থিরতা বিরাজ করছে। মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, আর চিকন চাল কিনতে খরচ হচ্ছে 76 থেকে 80 টাকা। স্বাভাবিকভাবে শীতকাল আসছে, যেহেতু কিছু সবজির দাম তো একটু কমে আসছে, এটা আমি নিজেও দেখতে পাচ্ছি। ব্রয়লারটা 220 টাকা, 30 টাকা, আর সোনালি 370-80 এরকম। রুই মাছ হলো আপনার যে বড়টি 300 টাকা, আর এই শুরুর হলো 280, তেলাপি হলো 200, কাতল হলো 250। এদিকে আবারও বেড়েছে মুরগির দাম। বাজার ভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। মাছের দরও হাতের নাগালে আছে। দাম বাড়ার পর বাজারে কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। চালের দাম বেশি, আপনি চাল বিভিন্ন কয়েকটা কোম্পানি আছে, এটা মনে করেন দাম বাড়েছে, যেমন মোজাম্মেল, মঞ্জুর, তারপর আকি, স্থির, কেজিতে 5-6 টাকা বাড়াইছে, মানে বস্তা 300 টাকা। সবই একটু কমের দিকে, বাস্তব যেটা বলতে হবে। এদিকে বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ভুইগড়ের রূপায়ণ টাউনে শুরু হয়েছে দুদিনব্যাপী সার্ফ এক্সেল মেটিক ফান ফেয়ার। সকাল 10টা থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে শনিবার সন্ধ্যে 7টায়। মেলায় 5টি ক্যাটাগরি খেলায় প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে শিশুরা অংশ নিয়ে ইউনিলিভার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠার সার্ফ এক্সেলের পণ্যের সর্বোচ্চ 50 থেকে 30% ডিসকাউন্ট পাচ্ছেন। সবুজে ঘেরা মনোরম পরিবেশে ভুইগড়ের রূপায়ণ টাউনে এমন আয়োজন করায় উচ্ছ্বসিত সেখানকার ফ্ল্যাট মালিক সহ স্থানীয় বাসিন্দারা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গণতন্ত্রের যুদ্ধ শেষ হলে ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বললেন মির্জা ফখরুল। সম্প্রীতির দেশ করার আহ্বান জামায়াত আমিরের। ডাকসু নির্বাচনে বিষয়ে আন্তরিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানালেন ভিসি। সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। 7 জানুয়ারি পর্যন্ত থাকবে শীতের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। এবং সিলেট, কুমিল্লা ও রাঙামাটিতে 4.9 মাত্রার ভূমিকম্প। উৎপত্তি স্থল মিয়ানমার, ক্ষয়ক্ষতির খবর নেই। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এমন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।